বাংলাদেশের পেজ সিনেবাজ তারা দেবদাকে নিয়ে এত এত প্রশংসা করছে। বাংলাদেশ থেকে দেশু সেভেনের ক্রেজ নেক্সট লেভেলে। কারণ দেব শুভশ্রী জুটি শুধু আমাদের জুটি নয়, দেব শুভশ্রীর জুটি কিন্তু আমাদের সকলের জুটি, মানে আমাদের হয় না যে আমাদের প্রত্যেকের চাইল্ডহুড জুটি, সেটা আমাদের এপার বাংলা তথা ওপার বাংলাও বটে। তো বন্ধুরা, সিনেবাজ যে খবরটা করেছে সেটা আমি তোমাদেরকে একটুখানি দেখাই। দারুণ লেগেছে আমার। খবর ঠিক নয়, এটা একটা দেবদাকে সেলিব্রেট করার মতন খবর আর কি। তারা হঠাৎ করেই পেজটাকে নিয়ে দেশু সেভেন দিয়ে আরও বড় চমক দেবেন মেগাস্টার দেব, জিজ্ঞাসার চিহ্ন দিয়েছেন তারা, এবং তারা এই লেখাটা লিখেছেন। আমি এই লেখাটা একটুখানি পড়ছি এবং তোমরা নিজেরা বলো যে কতটা ভালো লাগছে। আমার নায়ককে নিয়ে বাংলাদেশ থেকে সেলিব্রেশন হচ্ছে, এটাও ভালো লাগছে। কারণ আগে তো তাই হতো, আমরা দেখেছি। মানে আমাদের এখানে মেগাস্টার শাকিব খানকে নিয়ে সেলিব্রেশন হবে, বাংলাদেশে দেবদা জিদ্দাকে নিয়ে সেলিব্রেশন হবে। এটাই তো আমাদের মানে বাংলা, তাই না? তো মাঝে বন্ধ ছিল, হঠাৎ করেই খারাপ লাগছিল সেই জিনিসটা। যাই হোক, ওয়েট ফর ইট। এই জায়গাটা নিয়ে অনেকে কথা বলছেন। দেখো, বাংলাদেশে অনেকেই হয়তো জানেন না দেব দ্য মেগাস্টার হি ইজ আ ডিরেক্টর অলসো দিস টাইম। তো ওটাই লেখা হয়েছে। অনেকেই হয়তো জানেন না দেশু সেভেনের মাধ্যমে দেব পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে ওপার বাংলার মেগাস্টার দেবের। তবে এই অভিষেকটা একেবারেই হঠাৎ করে নয়। গত প্রায় 20 বছর ধরে রাজ চক্রবর্তী, সৃজিত মুখার্জির মতো নির্মাতাদের সঙ্গে কাজ করতে করতে সিনেমা তৈরির পুরো প্রক্রিয়াটাই খুব কাছ থেকে দেখেছেন তিনি। ক্যামেরা, লাইটিং, ভিজুয়াল ইফেক্টস, বড় ক্যানভাসের মেকিং, এসবের সঙ্গে তার পরিচয় শুধু তাত্ত্বিক নয়, দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতার। সেই কারণেই দেশু সেভেন নিয়ে আলাদা করে এক কৌতূহল তৈরি হয়েছে। একজন নতুন পরিচালক হলেও তার অভিজ্ঞতা কিন্তু নতুন নয়, বরং এত বছরের শেখা, দেখা আর কাজের অভিজ্ঞতা এবার প্রথমবারের মতো একজন পরিচালকের দৃষ্টিভঙ্গিতে ফুটে উঠবে। আরেকটা বিষয়ও বেশ ইন্টারেস্টিং, প্রথম পরিচালিত সিনেমা নিয়ে 2026 সালে দুর্গাপুজোর মতো বড় রিলিজ উইন্ডো বেছে নেওয়া। এমন সিদ্ধান্ত দেখেই বোঝা যায় যে এই প্রজেক্টটিকে ঘিরে টিমের আত্মবিশ্বাস কতটা। সব কিছু পরিকল্পনা মতো এগোলে দেশু সেভেন 2026-এ টলিউডের অন্যতম বড় আকর্ষণ হতে পারে। আর যদি এই সিনেমাটা প্রত্যাশা পূরণ করতে পারে, তাহলে এটা দেবের কেরিয়ারের সবচেয়ে ম্যাচিওর এবং স্মরণীয় কামব্যাকগুলোর একটি হিসেবেও জায়গা করে নিতে পারে। যেহেতু দেবের কামব্যাক বলতে, দেবের তো সব ছবি ভালো চলে, তো এক্ষেত্রে কামব্যাক আলাদা করে যে আমরা খুব বেশি করে বলতে পারবো বা বেতান্ত এগুলো নয়, কারণ পরপর হিট দিয়েই চলছে। মানে ওই সেই সাঁঝবাতি থেকে শুরু হয়েছে, সাঁঝবাতি থেকেই তো না, আরও আগে থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, সাঁঝবাতি থেকে শুরু হয়েছে, সাঁঝবাতি থেকে শুরু হয়েছে, তারপর আর মানে তাকে আর পিছন ঘুরে তাকাতে হয়নি। চলে গেছে চলে গেছে কন্টিনিউয়াসলি, শুধু ব্যবসা হয়ে গেছে হয়ে গেছে। প্রত্যেকটা ছবি সাকসেসফুল হিট, কোনো ছবি সুপারহিট, কোনো ছবি ব্লকবাস্টার। তো দেখা যাক যে সেই হিট স্ট্র্যাটেজিটা আরও কত বড় জায়গায় গিয়ে পৌঁছায় দেশু সেভেনের মাধ্যমে। তো এটা একটা বড় বিষয় যে একটা বাংলাদেশের পেজ তারা এই লেভেলে সেলিব্রেট করছে। তারা তো জানেও না যে আব্বাস মোস্তানের সাথে দেবদার কাজ ইত্যাদি সেগুলো তো রয়েছে, মানে সেগুলো তো একদিক দিয়ে বলতেই হয়, সেগুলোকে মানে সেগুলোকে কেন্দ্র করে কথা বলতেই হয়, কারণ আব্বাস মোস্তানের সাথেও দেবদা কাজ করেছেন অ্যাজ এডি। তো যে এডি হিসেবে যার অভিজ্ঞতা রয়েছে, তার ডিরেক্টর হিসেবে আরও ভালো কাজ করতে সুযোগ সুবিধা হওয়াটাই স্বাভাবিক নয় কি? এবং দেশু সেভেন ইটস আ বিগ 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 ফিল্ম। তো ইট ইজ আ জায়েন্ট ফিল্ম। আর কিছু বলার নেই, বাদ বাকি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।